25x এর বর্গ বিয়োগ 30x যোগ 9 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে আমাদের একটি সহগ আছে যা 1 নয়। তাছাড়া 25 এবং 30 এর মধ্যেও 5 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, কিন্তু 9 আবার 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখানে দলভুক্ত করে কাজটি করতে পারি। একটু লক্ষ্য করলে আমরা এখানে মজার একটি বিষয় দেখতে পাবো। 25 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 25x এর বর্গও একটি পূর্ণবর্গ সংখ্যা। এটাকে লেখা যায় 5x এর বর্গ, এবং 9ও একটি পূর্ণবর্গ সংখ্যা যা 3 অথবা ঋণাত্মক 3 এর বর্গ হতে পারে। তাহলে এটা ঋণাত্মক 5x এরও বর্গ হতে পারে। তাহলে এটি একটি পূর্ণবর্গ হতে পারে। তো এসো চিন্তা করে দেখি একটি দ্বিপদের পূর্ণবর্গ নিলে কি হয়। বিশেষ করে যখন x রাশির সহগ 1 নয় তখন আমাদের আছে ax যোগ b এর বর্গ। একে ত্রিপদীতে রূপান্তর করলে কি হবে? এটা আসলে হলো ax যোগ b গুণ ax যোগ b, যা সমান হলো ax গুণ ax, বা একে বলা যায় a এর বর্গ x এর বর্গ যোগ ax গুণ b, যা হলো abx, যোগ b গুণ ax, যা হলো bax, অথবা abx, যোগ b গুণ b, তাহলে যোগ b এর বর্গ। তাহলে এটা সমান হলো a এর বর্গ x এর বর্গ যোগ এই দুটো পদ একই, তাহলে যোগ 2abx যোগ b এর বর্গ। তাহলে দ্বিপদীকে বর্গ করলে এমনটিই হয়। তাহলে আমরা এটা মনে রাখি। আমাদের সমস্যাটি আবার লেখা যাক। আমাদের আছে 25 এর বর্গ বিয়োগ 30x যোগ 9। তাহলে এটা মূলত হচ্ছে একটি পূর্ণবর্গ। তার অর্থ হলো এখানে a এর বর্গ অংশটুকু আসলে 25, আর এটা হলো b এর বর্গ অংশটুকু। এটাকে অন্য রঙে করি। b এর বর্গ অংশটি হলো 9। তাহলে দেখা যাচ্ছে যে a হতে পারে ধনাত্মক বা ঋণাত্মক 5, এবং b হতে পারে ধনাত্মক বা ঋণাত্মক 3। এখন দেখা যাক এটা এই মধ্যপদের সাথে মেলে কিনা। আমি নতুন একটি রং নিচ্ছি। 2ab হলো এখানের এই অংশটি। 2ab কে ঋণাত্মক 30 এর সমান হতে হবে, অথবা অন্যভাবে বলা যায়, এটা এখানে লিখে ফেলি, 2ab কে ঋণাত্মক 30 এর সমান হতে হবে। অথবা আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, ab কে তাহলে ঋণাত্মক 15 এর সমান হতে হবে। তাহলে যেহেতু গুণফল ঋণাত্মক, এদের একটিকে ধনাত্মক এবং একটিকে ঋণাত্মক হতে হবে, এবং আমাদের 5 আর 3 এর গুণফল হলো 15। তাই যদি আমরা একটিকে ধনাত্মক ও একটিকে ঋণাত্মক করে দিই, তাহলেই আমরা ঋণাত্মক 15 পেয়ে যাব। তাহলে মনে হচ্ছে জিনিসগুলো ঠিকমতোই কাজ করছে। আমরা ধরে নিতে পারি যে a সমান ধনাত্মক 5 এবং b সমান হলো ঋণাত্মক 3। তাহলে আমরা পাবো ab সমান ঋণাত্মক 15, অথবা আমরা এটাকে a সমান ঋণাত্মক 5 এবং b সমান 3ও ধরতে পারি। তাহলে এর যে কোনো একটি কাজ করবে যদি আমরা এর উৎপাদক নির্ণয় করি। প্রথমে এটা করা যাক। a সমান 5 এবং b সমান ঋণাত্মক 3। তো 5x বিয়োগ 3 এর বর্গ যখন a হলো 5 এবং b হলো ঋণাত্মক 3, তাহলে এটা এমন হতে পারে, অথবা আমরা পদ দুটোর চিহ্ন পাল্টাতে পারি। তাহলে a সমান ঋণাত্মক 5 এবং b সমান 3 হলে এটা হতে পারে ঋণাত্মক 5x যোগ 3 এর বর্গ। তাহলে যে কোনোভাবেই এদের উৎপাদক নির্ণয় করা যায়। তোমার হয়তো মনে হতে পারে যে এদের দুটোরই গুণফল সমান হয় কিভাবে। দেখো, এই পদটি ঋণাত্মক 5x যোগ 3, এটি থেকে আমরা ঋণাত্মক 1 কমন নিতে পারি। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক 1 গুণ 5x বিয়োগ 3 এর বর্গের সমান, যা হলো ঋণাত্মক 1 এর বর্গ গুণ 5x বিয়োগ 3 এর বর্গ সমান। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক 1 গুণ 5x বিয়োগ 3 এর বর্গের সমান, যা হলো ঋণাত্মক 1 এর বর্গ গুণ 5x বিয়োগ 3 এর বর্গের সমান। ঋণাত্মক 1 এর বর্গ হলো 1, তাই এটা এবং এটা একই জিনিস। তাহলে এটা হলো 5x বিয়োগ 3 এর বর্গের সমান, যা আবার এটার সমান। তাহলে এদের যে কোনোটিই আমাদের উত্তর হতে পারে।